সান্তোসের হয়ে নেইমার জুনিয়রকে মাঠে দেখা গেল। ব্রাজিলের ঘোষিত স্কোয়াডে কেন নেই নেইমার জুনিয়র? তাহলে কি নেইমার ও ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির আলাদা শত্রুতা? কেন নেইমারকে স্কোয়াডে রাখেননি ডন কার্লো আনচেলত্তি? জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা। বহুল প্রতীক্ষিত ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন সদ্য দায়িত্ব নেওয়া কার্লো আনচেলত্তি। তবে সবচেয়ে বড় দুঃখের পরিহাস, স্কোয়াডে জায়গা হয়নি দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের। নতুন দায়িত্বে এটি আনচেলত্তির প্রথম স্কোয়াড ঘোষণা। জুনের আন্তর্জাতিক বিরতির ফিফা উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে। এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচে সামনে রেখে আনচেলত্তি 23 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করলেও সেখানে অনুপস্থিতি নেইমার, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সান্তোসের মাঠে তাকে দেখা গেলেও ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে আপাতত দেখা যাচ্ছে না। অনেকের মনে একটাই প্রশ্ন, তাহলে কি নেইমার ও আনচেলত্তির মধ্যে আলাদা শত্রুতা রয়েছে? তবে গুঞ্জন উড়িয়ে দিয়ে আস্থা ও আশার কথা জানিয়েছেন আনচেলত্তি। তিনি স্পষ্ট করেছেন নেইমার এখনও পুরোপুরি ফিট নন, তাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না। আমি তাকে প্রস্তুত করছি 2026 বিশ্বকাপের জন্য। অর্থাৎ নেইমার এখনই নয়, তবে ভবিষ্যতের পরিকল্পনায় রয়েছেন শতভাগ। তবে সেই ইঙ্গিত মিলেছে তার জন্য আলাদা প্রস্তুতির শখ করছেন ইতালিয়ান গুরু কার্লো আনচেলত্তি। তো বন্ধুরা, নেইমার স্কোয়াডে না থাকার কারণে কে কে দুঃখ অনুভব করছেন তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।